এখানে দেখতে পাচ্ছেন কতগুলো মশলা আমি ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার ভিডিওটা আমার ওঠানো হয়নি। এখানে নিয়েছি চিনেবাদাম, আদা, কাঁচা লঙ্কা, রসুন আর গোটা গরম মশলা। তো মশলাটা ভেজে নিয়েছি। নমস্কার বন্ধুরা, আমি টুম্পা। আজকে আমি বানাবো হায়দ্রাবাদি স্পেশাল বেগুন মশলা। এই সাইজের বেগুনগুলো নিয়ে আমি এরকম করে কেটে নেব। আর এখানে একটু তেঁতুলও আমি ভিজিয়ে রাখলাম, এটা লাস্টে লাগবে। আর ওই যে মশলাটা করে নিয়েছিলাম, এটা পেস্ট করে নিলাম। আর এবার বেগুনগুলোকে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। বেগুনগুলোকে লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে, যাতে ভাজার সময়ে পুরো বেগুনগুলো সিদ্ধ হয়ে যায়। তো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই কড়াইয়ের তেলেই আমি দিয়ে দেব গোটা জিরে আর ক্যারি পাতা ফোড়ন। তারপরে দেব পেঁয়াজ বাটা, দুটো পেঁয়াজ, মিডিয়াম সাইজ পেঁয়াজ আমি বেটে নিয়েছি, ওর দুটো দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজবো। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে, ওই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে কষাতে হবে। তারপরে গুঁড়ো মশলা অ্যাড করে দেবো কিছু, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ আর হলুদ। তারপরে মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ মশলা থেকে পুরো তেল না ছেড়ে আসে। তো এরকম করে দেখতে পাচ্ছেন আমি কেমন করে কষাচ্ছি, এরকম করে কষিয়ে নিতে হবে। তো কষানো হয়ে গেলে আর একটু কিছু ধনেপাতা আগেই আমি দিলাম, আর পরে লাস্টে একটু দেব। এবার আমি বেগুনগুলো অ্যাড করে দিয়ে কিছুক্ষণ কষাবো, যাতে বেগুনের ভিতরে পুরো মশলাগুলো ঢোকে। তো বেগুনগুলো দিয়ে মশলা ঢোকার জন্য একটু ঢাকা দিয়ে আমি রেখে দেব। ঢাকা খুলে দেখব পুরো বেগুনতে মশলাগুলো ঢুকে যাবে। আর এই দেখুন কি সুন্দর তেল ছেড়ে গেছে। এবার যে ওই যে তেঁতুলের পাল্প করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দিলাম। এবার ফুটতে দেব কিছুক্ষণ ঢাকা দিয়ে। ফুটে আসলে যখন তরকারিটা মাখা মাখা হয়ে যাবে, তো উপর থেকে দিতে হবে গরম মশলা আর একটু ধনেপাতা। তাহলে রেডি হয়ে গেল আমার বেগুন মশলা রেসিপি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এইভাবেই পাশে থাকবেন। আরও নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। তো আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই বলতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্টে আমাকে আরও রান্নার নতুন ভিডিও করতে উৎসাহ বাড়ায়। আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটাকে ফলো করার অনুরোধ রইল, আর ইউটিউব থেকে দেখলে আমার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।